5 আগস্ট 2024 থেকে 5 আগস্ট 2026, 2 বছরের বাংলাদেশ। কি পেলাম, কি হারালাম। মর্নিং শোস দ্য ডে। একটি দিনের শুরুই বলে দেয় পুরো দিন জুড়ে কি অপেক্ষা করছে। তেমনি 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর চলমান ঘটনাপ্রবাহে স্পষ্ট হয়ে উঠছিল কি অপেক্ষা করছে আগামীর বাংলাদেশের জন্য। সেদিন থেকেই দীর্ঘস্থায়ী অস্থিরতার পথে হাঁটতে শুরু করে স্বর্গের চেয়েও প্রিয় আমাদের মাতৃভূমি। শেখ হাসিনার দেশত্যাগের খুশিতে ও আওয়ামী লীগ সরকারকে পরাজিত করার সুযোগে খুন, লুটপাট, অগ্নিসংযোগ তথা ধ্বংসযজ্ঞ ও বর্বরতাকে যেন এক উৎসবে পরিণত করেছিল উন্মত্ত জঙ্গি সন্ত্রাসী ও এদের সহযোগীরা। দেশের প্রতিটি থানায় সেদিন একযোগে হামলা চালিয়ে অসংখ্য পুলিশ সদস্যকে আহত ও নিহত করা হয়। লুটপাট করা হয় পুলিশের অস্ত্র ও গোলাবারুদ, যেগুলো আজও উদ্ধার করা হয়নি। পুলিশের উপর চলা সেদিনের নিষ্ঠুরতা ও পুলিশের অসহায়ত্ব স্মরণ করিয়ে দেয় 25 মার্চের রাজারবাগের কাল রাতকে। আওয়ামী লীগ নেতাকর্মী এমনকি সমর্থকেরাও পর্যন্ত রক্ষা পায়নি দুর্বৃত্তদের বর্বরতা থেকে। শুরু হয় বাড়িতে বাড়িতে হামলা ও মধ্যযুগীয় কায়দায় হত্যা পরবর্তী উল্লাস। পুড়িয়ে পিটিয়ে হত্যার পাশাপাশি লুট করা হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান। লুটতরাজ চালানোর পর আগুন দেওয়া হয় এসব স্থাপনায়। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাও ঘটে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার ঘটনায় সনাতন ধর্মাবলম্বী সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে গভীর আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়। ক্ষতিগ্রস্ত মানুষগুলোর মধ্যে এখনও অনিশ্চয়তা ও উদ্বেগ বিরাজ করছে। মৃত্যু ভয়ে আতঙ্কিত ও ভীতসন্ত্রস্ত পুলিশ সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকেন নিরাপত্তার জন্য। কিন্তু সেনাবাহিনীর নীরব ভূমিকায় সেদিন থেকেই কার্যত অকার্যকর হয়ে পড়ে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। এই সুযোগে দীর্ঘ 16.5 বছর আওয়ামী লীগ আমলে বোতলবন্দি থাকা চোর, ডাকাত, ছিনতাইকারী থেকে শুরু করে জঙ্গি, সন্ত্রাসী, দুর্বৃত্ত, ধর্ষক সহ সকল পর্যায়ের অপরাধীরা দেশজুড়ে ব্যাপক তাণ্ডবে লিপ্ত হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার সহ দেশের প্রায় সকল কারাগার থেকে চিহ্নিত, সাজাপ্রাপ্ত এবং অন্যান্য অপরাধীরা একে একে বেরিয়ে এসে এই তাণ্ডবে যুক্ত হয়। দেশব্যাপী চলমান এই তাণ্ডব লীলার পাশাপাশি 71-এর স্বাধীনতা বিরোধী গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক জায়গাগুলো বিনষ্ট করতে মেতে ওঠে। মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার স্মৃতি এবং জাতীয় পরিচয়ের সঙ্গে জড়িত বিভিন্ন স্থাপনা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী ভাস্কর্য, স্মৃতিস্তম্ভ, বিভিন্ন জেলায় স্থাপিত বীর শ্রেষ্ঠ সহ অন্যান্য মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুরাল সহ সকল ঐতিহাসিক স্থাপনায় একযোগে হামলা চালানো হয়। এ সময় দেশের 59টি জেলার 1,500-এর অধিক ভাস্কর্য, মুরাল ও স্মৃতিস্তম্ভ উপড়ে ফেলে স্বাধীনতা বিরোধীরা। আন্দোলনের সময় একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও নিরাপদ বাংলাদেশের কথা বারবার উচ্চারিত হয়েছিল। তাহলে কি এটাই ছিল আন্দোলনকারীদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের নমুনা? যে স্বপ্ন দেখানো হয়েছিল বাস্তবতা কি তার সঙ্গে মিল ছিল, নাকি প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে তৈরি হয়েছে এক বিশাল ব্যবধান? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই তাকানো দরকার 24 পরবর্তী বাংলাদেশের দিকে। আজ 2 বছর পর ফিরে তাকালে প্রশ্ন ওঠে, এই 2 বছরে বাংলাদেশ কি পেল? অর্থনীতি থেকে আইন শৃঙ্খলা, শিক্ষা থেকে স্বাস্থ্য, বিচার ব্যবস্থা থেকে আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ খাতকেই একে একে ধ্বংস করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, তেল ও বিদ্যুৎ সরবরাহের সীমাবদ্ধতা, বিনিয়োগ ও শিল্প খাতের অনিশ্চয়তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার চাপ, কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে উদ্বেগ এখন দৃশ্যমান। একই সঙ্গে বৈদেশিক বিনিয়োগ, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পুরোপুরি বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বৃদ্ধি, শিক্ষকদের লাঞ্ছনা ও বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীলতা এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। হামে এখন পর্যন্ত প্রায় 1000 খানেক নিষ্পাপ শিশুর মৃত্যু স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতির এক জলজ্যান্ত উদাহরণ। বিগত 2 বছরে দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ মহামারীর আকার ধারণ করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন চাকরি বাঁচাতে অপরাধীদের রেখে নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতেই ব্যস্ত। বিচার ব্যবস্থাকে পরিণত করা হয়েছে দলীয় কর্মসূচিতে। আদালতগুলো যেন এখন দলীয় কার্যালয়। যেখানে একজন অপরাধীরও আইনি সহায়তা পাওয়ার কথা, সেখানে নিরপরাধ ব্যক্তিরাও বঞ্চিত হচ্ছেন সামান্য পরিমাণ ন্যায় বিচার থেকে।
সংবাদ মাধ্যম দখল, সাংবাদিক নির্যাতন, চাকরিচ্যুত করা ও মিথ্যা মামলায় বছরের পর বছর আটকে রেখে চেপে ধরা হয়েছে গণমাধ্যমের টুটি। পীর বাউলদের উপর হামলা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উপর আক্রমণের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়েছে সংস্কৃতি চর্চাকে। রাজনৈতিক সহাবস্থানকে সমূলে উৎপাটন করে রাষ্ট্রীয়ভাবে সামাজিক বিভাজনকে উস্কে দেওয়া হচ্ছে ক্রমাগত। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ কি আগের থেকে স্থিতিশীল, নিরাপদ আর সমৃদ্ধ হয়েছে, নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে এক অস্থিরতার সূচনা হয়েছে, যার প্রভাব রাষ্ট্র, সমাজ ও অর্থনীতির স্তরে স্তরে অনুভূত হচ্ছে? 2 বছর পর এসে তাই একটি প্রশ্ন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক: আমরা কি আগেই ভালো ছিলাম?